বাংলায় বাঙালি আজ ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। যেখানে দিল্লির শাহেনশাহের ষড়যন্ত্রে গোটা বাঙালি সমাজ আজ প্রায় ধ্বংসের মুখে। কি প্রশাসন, কি ব্যবসা বাণিজ্য, সর্বক্ষেত্রেই বাংলায় আজ হিন্দিভাষীদের দৌরাত্ম্য। অথচ চাঁদ সওদাগর থেকে অধুনা বন্ধন ব্যাংকের মালিক চন্দ্রশেখর ঘোষ এমন হাজারো বাঙালির নাম করা যেতে পারে যারা ন্যূনতম পুঁজিতে ব্যবসা বাণিজ্য করে গোটা বিশ্বকে বারবার তাক লাগিয়ে দিয়েছে। আর সেই বাঙালিকেই কামচোর, রাজনীতির কারবারি, আঁতেল বলে বারবার কটূক্তি করে চলেছে দিল্লির কর্তারা, যারা ব্যবসা বলতে বোঝে কিভাবে ব্যাংকের টাকা ঘাপলা করা যায়। এরকম বহু উদাহরণ আছে যারা ব্যবসার নামে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে বিদেশে পালিয়েছে। অথচ সেই জায়গায় এমন একজনও বাঙালি শিল্পপতিকে খুঁজে পাওয়া যাবে না যে ব্যাংকের টাকা মেরে বিদেশে পালিয়েছে। বাংলায় বাঙালিকে ব্যবসা বিমুখতা থেকে ফিরিয়ে আনতে তাই এক নয়া দিশা দেখাতে এই রাজ্যের একমাত্র বাঙালির অধিকার নিয়ে সোচ্চার থাকা বাংলা পক্ষ আজ সর্বত্র লড়াই করছে। বাংলা নববর্ষের দিনটিকে যখন রাজ্য সরকার বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করার কথা বলছে, তখন সেই দিনটিকেই বাঙালিকে ব্যবসার জগতে সুযোগ করে দিতে বাংলা পক্ষের তরফে এদিন টাকা মিছিল করা হয়। দাবি তোলা হয় এবার থেকে রাজ্য সরকারের যে কোনো টেন্ডারেই বাঙালিকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও ট্রেড লাইসেন্স থেকে ব্যাংকের ঋণ, বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের জন্য নিয়ম শিথিল করে ভূমিপুত্রদের অগ্রাধিকার সুনিশ্চিত করতে হবে। এদিন বাংলা পক্ষের তরফে রাসবিহারী অ্যাভিনিউ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়, যাতে স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত যে সমস্ত বাঙালি শিল্পপতি ব্যবসা করে সুনাম অর্জন করেছেন, এদিন তাদের বিরাট বিরাট কাট আউট নিয়ে মিছিল করতে দেখা গেল। তাদের কথায় বর্ষবরণের দিনটিতে শুধু একটু ভালো খাওয়া দাওয়া আর নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়ানোই কিছু হবে না, চাই ব্যবসায় বাঙালির নবজাগরণ। অন্যের কাছে যৎসামান্য মাইনেতে চাকরি নয়, নিজের প্রচেষ্টায় ব্যবসায়ী হয়ে উঠতে হবে, যারই উৎসাহ দিতে এদিন প্রথিতযশা বাঙালি ব্যবসায়ীদের কাট আউট সহযোগে একদম ঢাকঢোল পিটিয়ে মিছিল হলো, যা দেখে রাস্তার দুধারের বাঙালি দোকানদারদের মধ্যেও আনন্দে হাত নেড়ে সমর্থন করতে দেখা যায়। বাংলা পক্ষের আজকের এই মিছিলে অংশ নিয়েছি, কি বলবেন? এখানে প্রত্যেকটা বাঙালিকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই বাংলা পক্ষে। আমি একজন বাংলা পক্ষেরই সমর্থক এবং আমরা চাইছি যে প্রত্যেকটা বাঙালি চাকরি ছেড়ে ব্যবসা ধরুক নিজে। এবং পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা হয়েছে নববর্ষের দিন, বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করেছে এই দিনটিকে, কি বলবেন? পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গ খুশি, নিশ্চয়ই খুবই খুশি, কিন্তু উনি সঠিক এটা অনেক ওটাই বলতে যাচ্ছি যে অনেক আগে হওয়া উচিত ছিল। উনি কখন কি বলছেন সেটা না, কিন্তু অনেক দেরি করে বলে ফেললেন। এটা ওনার মনে হয় প্রথম দিকে বলাই উচিত ছিল, পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ ঘোষিত করা। এরকম ভাবে আশা করি বাঙালি শতকের পর শতক পুঁজির আবাহন করে, টাকার আবাহন করে, নিজের মাটিতে নিজের মালিকানা খুঁজে নিয়ে নববর্ষ পালন করবে। রসগোল্লা হবে, পাটার জল হবে, ভেটকি মাছ হবে, পাঞ্জাবি হবে, শাড়ি হবে, কিন্তু এই সবের জন্য যে টাকা লাগে সবচেয়ে আগে সেটা হবে। তাই শতকের পর শতক বহিরাগত লুটেরাদের দ্বারা এই বাংলার পুঁজি, বাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, খনি, বন্দর, চা বাগান, চর্মশিল্প, জুট মিল, খনি, তেল, কয়লা সবকিছু লুণ্ঠিত হয়ে গেছে। সবকিছু কিন্তু আমরা পুনর্দখল করতে রেডি হচ্ছি। আমরাই শপথ করছি
আমাদের এই মহিলাদের সাক্ষী রেখে। তাদের মধ্যে অনেকে আমাদের সামনে নেই, আবার অনেকে আমাদের মধ্যে জীবিত, এবং যারা আসছে দিনে আসছে তারা আমাদের মধ্যে রয়েছে। তাই স্পষ্ট কথা, বাংলার মাটিতে যত টেন্ডার সব বাঙালিকে দিতে হবে। বাংলার মাটিতে যত কেন্দ্র সরকারি রাজ্য সরকারি টেন্ডার, যত অর্ডার সাপ্লাই সব কিছু বাঙালিদের দিতে হবে। বাংলার মাটিতে যত প্রমোটিং বাঙালিরা করবে, ওরা প্রমোটিং করলে বাঙালিরা কিনবে না। ভাতে মারো, ভাতে মারো, ভাতে মারো, ভাতে মারো। রোডের মালিককে, রোডের মালিককে, এমজি রোডের মালিককে, পোস্টার মালিককে, বিধান মার্কেটের মালিককে, হংকং মার্কেটের মালিককে, আলিপুরদুয়ারের মালিককে, বাংলাদেশের প্রতিটা বাজারের বাংলা পক্ষের এই মিছিল কি বলবে? অনেকে পয়লা বৈশাখ দেখলেন রবীন্দ্রসঙ্গীত, রসগোল্লা, শাড়ি, পাঞ্জাবি দিয়ে, কিন্তু এই সবের ভিত্তি কিন্তু হালখাতা, আর হালখাতায় হয় ব্যবসার হিসেব। সেই হিসেব যত মোটা হবে, অর্থাৎ বাঙালির যত অর্থনৈতিক পুঁজিগত শ্রীবৃদ্ধি হবে, ততই কিন্তু পয়লা বৈশাখ এবং আমাদের এই বাংলা রাজ্য দিবস এর সার্থকতা বাড়বে। শতক শতক ধরে বাংলা বহিরাগত শক্তির দ্বারা লুণ্ঠিত হয়েছে, আজও হচ্ছে। তার পুঁজি, তার বাজার, তার জমি, তার অটো লাইন, তার হকারি স্পট, তার বন্দর, তার খনি, তার চা বাগান, তার তেলের খনি, তার কয়লা খনি, তার লজিস্টিক্স হাব, তার চর্মশিল্প, সব লুণ্ঠিত, কিছুই বাঙালির হাতে নেই। তাই আমরা বাঙালির পুঁজিগত পুনর্জাগরণের ডাক দিচ্ছি। বাঙালি পুঁজিপতিদের আমরা দেখুন পেছনে কাট আউট রয়েছে বিগত কালের এবং বর্তমান সময়ের বাঙালি পুঁজিপতিদের, এবং আমরা তাদেরকে তারকা হিসেবে বাঙালি যুব সমাজের সামনে তুলে ধরতে চাই, এবং পুঁজি থেকে মুখ সরানো, যে সাধারণ জীবন যেন খুব ভালো, যেন একটা নিম্নবিত্ততার মধ্যে যেন কোনো ভালো ব্যাপার আছে, আমরা বলি না, দারিদ্র্যের মধ্যে কোনো ভালো ব্যাপার নেই। তাই বাঙালি জাতির বাঙালি জাতিকে বাংলা পক্ষ নতুন স্লোগান দিচ্ছে, বাঙালি পুঁজিপতিদের সোনালী হাত শক্ত করো, শক্ত করো। বিভিন্ন জেলাতে, রাজ্যগুলোতে বাঙালিদেরকে বাংলাদেশি বলে অনেক সময় হেনস্থা করা হচ্ছে, এই ব্যাপারে যদি আমরা এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আমরা একটু রুট কজে যেতে চাই। কেন ওদের বাইরে যেতে হচ্ছে? তারা এখানে কাজ পাচ্ছে না, অথচ বহিরাগতরা এখানে লাখে লাখে কাজ পাচ্ছে। তার কারণ মালিক বহিরাগত, এবং এই বহিরাগত মালিকরা বাঙালি জাতি বিদ্বেষী রিক্রুটমেন্ট পলিসি নিচ্ছে। আমাদের যেন বাইরের রাজ্যে না যেতে হয়, তার জন্য এক দরকার বেসরকারি কাজে সুপুত্র সংরক্ষণ, দুই পুঁজিগত ভাবে বাঙালিদের এইখানে পুঁজির মালিক করে দেওয়া। বাংলার সরকারকে তাই আমরা দাবি করছি, টেন্ডার গুলো বাঙালিদের হাতে দাও। আমরা কেন্দ্রীয় সরকারকে তাই বলছি, বাংলার মাটি যত টেন্ডার, খনির যত টেন্ডার, যত ঠিকাদারি বাঙালির চাই। খুব স্পষ্ট কথা। আমরা যেমন বাঙালিকে বাংলার বাইরে বাংলাদেশি বলে নির্যাতন করা হচ্ছে, জেলে পড়া হচ্ছে, মারা হচ্ছে, খুন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে, আমরা যেমন প্রতিবাদ জানাই, কিন্তু আমরা তার সাথে সমাধান চাই। আমরা স্থায়ী সমাধান চাই, আমরা পূর্ণ সমাধান চাই। আমরা সুভাষের জাতি, আমরা ভারতে লাঞ্ছিত হতে কিন্তু জন্মাইনি। আমাদের পূর্বপুরুষ ভারত জুড়ে বিদেশি বলে লাঞ্ছিত হওয়ার জন্য আমাদের পূর্বপুরুষ রক্ত দেননি। নাগরিকত্ব আইন নিয়ে যদি কিছু বলেন। এটি একটি ভুয়া আইন। এই আইনের মধ্যে নাগরিকত্ব তো নেই, কোনো গ্যারান্টি নেই। বরং আমরা দেখেছি এই আইনে আবেদন করতে গেলে তাকে বাংলাদেশের ডকুমেন্ট দিতে হবে, তাকে হলফনামা জমা দিতে হবে, নিজেকে বাংলাদেশি বা ফরেনার বলে ঘোষণা করে। অর্থাৎ যে এতদিন ছিল ভারতীয়, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, মাল সরকার আছে, যেমন ঘটিদের আছে, হঠাৎ তাকে নিজেকে আলাদা করে বেনাগরিক ঘোষণা করতে হবে। এই আইন ভারতীয় করার আইন নয়, এই আইন ভারতীয়কে বাংলাদেশি বানানোর আইন, এবং নাগরিকত্ব দেওয়ার আইন তো নয়, নাগরিকত্ব দেওয়ার আইন নয়, বরং নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন।
এমনকি জীবন কেড়ে নেওয়ার আইন। প্রায় 20 জন হিন্দু বাঙালি উদ্বাস্তু এই পশ্চিমবঙ্গের মাটিতে এনআরসি সিএ আতঙ্কে আত্মহত্যা করেছেন। তাই আমাদের এই ভুয়ো আইনকে ধ্বংস করতে হবে, নিঃশর্ত নাগরিকত্ব চাই। সব জায়গায় বাঙালি প্রায় হকারি স্পট গুলো দখল করে নিয়েছে। শপিং মল ওদের, পাইকারি বাজার ওদের, সবকিছু ওদের। আমরা বলছি সবকিছু বাঙালির চাই, বৈপুত্রের চাই, আমাদের চাই, ওদের চাই, মেয়েদের চাই, রাজবংশীর চাই, বাঙালির চাই। এই যে মিছিল করলেন, এই মিছিলের মাধ্যমে কি বার্তা? বাঙালিকে পুঁজির আরাধনা করতে হবে, পুঁজির বিরোধিতা নয়। চাকরি করবে, গান খুঁজে থাকবে, কিন্তু পুঁজি তৈরি করতে হবে, ব্যবসা করতে হবে, ব্যবসার আবাহন করতে হবে, পুঁজির আরাধনা করতে হবে, বাঙালি ঐক্য করতে হবে, ব্যবসা করতে হবে।